সত্যি সামনে আসতেই ভয় পেয়ে গেল ঈশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুটিকে তো লক্ষ্মী ঠাকুর সাজিয়ে দিয়েছে পর্ণা, যাতে কেউ ধরতে না পারে। এর মধ্যেই অফিসার চলে এসেছে ঠাকুর ঘরে এসেও খুঁজতে থাকে পুটিকে, কিন্তু পুটিকে পায় না। আর পুটি যে লক্ষ্মী ঠাকুর সেজেছে সেটাও অফিসার বুঝতে পারেনি। অফিসার বলে, আপনাদের লক্ষ্মী ঠাকুরটা তো বেশ সুন্দর, খুব ভালো লাগছে দেখতে, একটা মায়াবী অন্য রকমের মুখ আছে। তখনই সৃজন বলে, হ্যাঁ স্যার, আমাদের লক্ষ্মী ঠাকুরটা তো এরকমই, আমাদের লক্ষ্মী ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত। পর্ণা তখন বলে, হ্যাঁ তো আমাদের লক্ষ্মী ঠাকুরটা যা জাগ্রত না স্যার, আপনাকে আর কি বলবো। তখন অফিসার বলে, তাই না? এরপরেই রীতিমতো হাঁটু গেড়ে বসে শুয়ে পড়ে নমস্কার করে অফিসার, আর বলে, মাগো, অনেক দিন ধরে প্রমোশনটা আটকে রয়েছে, তুমি দেখো এবার যেন প্রমোশনটা হয়ে যায়। আর যে অপেক্ষা করতে পারছি না, খুব যে চিন্তা হচ্ছে কবে প্রমোশন হবে। এর মধ্যেই পর্ণা হাসতে শুরু করে। অফিসার বলে, কি ব্যাপার, কি ভেবেছিলেন যে আপনি অতি চালাক? আপনি সত্যি চালাক, এটা স্বীকার করতেই হবে। এই কয়েকটা মিনিটের মধ্যেই আপনি বাচ্চাটাকে পুরো হাপিস করে দিলেন। কি করে করলেন বলুন তো? তবে একটা কথা মনে রাখবেন, অতি চালাকের গলায় দড়ি, কথাটা কিন্তু ভুলে যাবেন না। আপনি যতই ছলচাতুরি করুন না কেন, সত্যিটা কোনোদিন আপনি সামনে আনতে পারবেন না। আপনার হাতে আর 10 থেকে 15 মিনিট মতন সময় আছে, তার মধ্যে আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। পর্ণা তখন বলে, দেখাই যাক না কি করতে পারি আর কি পারি না, সময় বলে দেবে সেটা, আপনি নন। অফিসার চলে যাচ্ছে। তখনই পর্ণা মনে মনে ভাবে, যাক বাবা, অবশেষে ধরতে পারিনি। পুটিমা, তুমি দারুণ সুন্দর অভিনয় করেছো। তুমি যদি অভিনয়টা জবরদস্ত করতে না পারতে, তাহলে আমি যতই ফন্দি আটি না কেন, আমরা কিছু প্রমাণ করতে পারতামই না। সবটাই তোমার জন্য সম্ভব হয়েছে। আসলে পর্ণা বুদ্ধি করে পুটিকে ঠাকুর সাজিয়ে দিয়েছিল, যাতে সন্দেহটা না হয়। পুটি তখন বলে, বন্ধু, এই যে আমি লক্ষ্মী ঠাকুর সাজলাম, বুবাই দাদা সুস্থ হয়ে যাবে তো বন্ধু? তখনই পর্ণা বলে, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই তোমার বুবাই দাদা সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না, ভগবানের কাছে প্রার্থনা করো। আর তার মধ্যেই অফিসার চলে গেছে, আর গিয়ে থানায় দেখে যে রূপক বাবু আর ঈশা এসে অনেকক্ষণ আগেই উপস্থিত হয়েছে। মনে মনে ভাবে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর বলে, বলুন স্যার। রূপক বাবু বলে, আপনি কোথায় গিয়েছিলেন? পর্ণাদেরকে অ্যারেস্ট করে আনতে পারলেন না? অফিসার বলে, কি করে পারবো স্যার, ওদের বিরুদ্ধে লিগ্যাল কোনো প্রমাণই আমার কাছে নেই। প্রমাণ থাকলে তারপর তো অ্যারেস্ট করার কথা আসে, তাই না? ঈশা বলে, আমি বলেছিলাম না শুভেন্দু বাবুকে দিয়ে কোনো কাজ হবে না রূপক বাবু। এবারে যদি পর্ণা কোনোভাবে সত্যিটা সামনে এনে দেয়, তাহলে কিন্তু আপনারও কপাল পুড়বে, আর সাথে আমারও। ওই যে আকাশবাবু আমাদের ফান্ডের জন্য অনেক টাকা দেয়, মিছিল করে, মিটিং করে, সভা করে আমাদের দলকে প্রমোট করে, আর সেখানে ওনার এই ছোট্ট কাজটা যদি আমরা করতে না পারি, আপনি কি ভেবেছেন এরপরে আপনার আর আমার অবস্থা ভালো থাকবে? কখনো না। রূপক বাবু বলে, আমি কি করে বুঝবো বলুন তো ম্যাডাম যে শুভেন্দু বাবু এইভাবে ধ্যারাবে? শুভেন্দু বলে, স্যার আর তো 5 মিনিট মতো বাকি আছে, এর মধ্যে কিচ্ছু প্রমাণ করতে পারবে না ওই পর্ণা ম্যাডাম, মিলিয়ে নেবেন। এদিকে পর্ণা বলে, হাতে বেশি সময় নেই, কাগজগুলো কোথায় পুটি, তুমি সব এনেছিলে তো? পুটি বলে, হ্যাঁ বন্ধু, আবার তো ওই অফিসারই নিজে নিজে আমাকে দিয়ে দিল অনেকগুলো কাগজ, সব এনেছি। এরপরেই সব কাগজগুলো খুঁজতে শুরু করে দিয়েছে পর্ণা। তার মধ্যেই সময় আর বেশি বাকি নেই। ক্যাপ্টেন ফোন করেছে পর্ণাকে, আর বলে, পর্ণা, কোনো কিছু প্রমাণ পাওয়া গেল? হাতে সময় নেই তো একদম। পর্ণা তখন বলে, না ক্যাপ্টেন, এখনো কোনো কিছুই পাওয়া যায়নি, আমি তন্ন করে খুঁজছি, আশা করি পাওয়া যাবে। তখনই অভিমন্যু বলে, দেখো যা করবে ঝটপট করো, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই। এর মধ্যেই সুরভি বলে, আর তো সময় নেই ক্যাপ্টেন, আমার মনে হয় না পর্ণা আর পারবে। আচ্ছা, আর কোনো উপায় আছে? তখন অভিমন্যু বলে, না, আর তো সত্যি কোনো উপায় নেই, যা আছে পর্ণার হাতেই রয়েছে। এর মধ্যেই রূপকবাবু বলে, পর্ণা ম্যাডাম যদি সত্যি সবার সামনে নিয়ে চলে আসে সত্যিটা, তাহলে কিন্তু একেবারে আমরা ফিনিশড হয়ে যাব, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই ঈশা বলে, ভয়টা আমারও করছে আলোক, পর্ণাকে আমি খুব হাড়ে চিনি, শেষ মুহূর্তে গিয়ে ও যে কোনো খেলা ঘুরিয়ে দিতে পারে, ওর সেই ক্ষমতাটা আছে। তা সত্ত্বেও যে কি করে সবকিছু হচ্ছে আমার মাথায় ঢুকছে না। তখনই রূপকবাবু বলে, ম্যাডাম, এতটা অস্থির হওয়ার মতন কিছু হয়নি, একটু শান্ত হন। এরপরে সৃজন বলে, মনে হয় পাওয়া যাবে না পর্ণা, আমাদের হার স্বীকার করে নিতেই হবে। পর্ণা তখন যোগুদাদাকে বলে, যোগুদাদা, কিছু একটা করো, এইভাবে হেরে যাওয়ার কোনো মানেই হয় না। যারা এত বড় আসল দোষ করেছে তারা শাস্তি পাবে না, এটা হতে পারে কখনো? বলো না যোগুদাদা, কি করে খুঁজে পাবো? এরপর পর্ণা একটা কার্বন পেপার খুঁজে পায়।
কার্বন পেপারটা দিয়ে লাস্ট একটা চান্স নিচ্ছে পর্ণা, আর বলে আমাকে একটা পেন দাও তো, আর একটা পৃষ্ঠা। এরপরে সেই পৃষ্ঠাটার উপর কার্বন পেপারটা ঘষতে শুরু করে আস্তে আস্তে করে পর্ণা, আর লেখাগুলো পুরো ছাপ নিয়ে নেয়, আর লেখাগুলো পরপর ফুটে উঠেছে। যা দেখবার পর পর্ণা পুরোপুরি পড়তে থাকে আর বুঝে যায় এটাই তো সেই 107 নম্বর পাতাটা, আর এখানে সবটা লেখা রয়েছে। ব্যাস, সব সত্যি বুঝতে পেরে গেছি। এরপরে ক্যাপ্টেনকে ফোন করেছে আর বলে, স্যার আমরা পেয়ে গেছি। এরপর ক্যাপ্টেন বলে, পেয়েছো পেয়েছো 107 নম্বর পাতাটা পেয়েছো? পর্ণা তখন বলে, হ্যাঁ পেয়েছি, সবটাই সম্ভব হয়েছে স্যার। ওই আকাশদেব ভৌমিক এই কাজটা করেছে, আর সাথে রয়েছে আহির, মানে আহিরের বাবার নাম হচ্ছে আকাশদেব বর্মন, সেটাই যা এখানে লেখা রয়েছে, আকাশদেব ভৌমিক। আর তখনই কথাটা শোনার পরেই ক্যাপ্টেন বলে, আকাশদেব ইনি তো ক্রিকেটার, আচ্ছা তার মানে এত বড় প্রোফাইল বলে এই কাজটা করা সম্ভব হয়েছে। আলোকপর্ণা তুমি শিগগিরই চলে এসো, এই খবরটা এক্ষুনি টেলিকাস্ট করা হবে। সুরভি তখন বলে, ক্যাপ্টেন কোনো কিছু পাওয়া গেছে? ক্যাপ্টেন বলে, আকাশ ক্রিকেটার রয়েছে না, সেই সবের পিছনে রয়েছে, আর তার ছেলে এই কাজটা করেছে। আর শোনার পরে সুরভিরা চমকে যায়। পর্ণা তখন বলে, পুটি আজ সবটা তোমার জন্যই সম্ভব হলো, তুমি আমাদেরকে সাথ না দিলে আমরা কিছুই করে উঠতে পারতাম না। পুটি তখন বলে, বুবাই দাদার জন্য আমি এটুকু করব না? সেটা কি হতে পারে? বুবাই দাদার জন্য এটুকু তো আমাদের করতেই হবে। তখনই পর্ণা বলে, এই দেখো এখানে লেখা রয়েছে আহির, আর এখানে ওর বাবার নাম লেখা রয়েছে আকাশ, তার মানে ক্রিকেটার আকাশের ছেলেই হলো আহির, যে এই কাজটা করেছিল। এখন আমার কাছে সব সত্যিটা জলের মতন পরিষ্কার, সেই জন্যই পুলিশরা এই কেসটাকে ধামাচাপা দিতে চাইছিল, আর কোনো কিছু অজানা নেই। তখনই অভিমন্যু বলে, সত্যি পর্ণার এলেম আছে, কথাটা বলতেই হবে। যেভাবে খবর বার করে এনেছে এটা অন্য কেউ হলে শিওর পারত না। পর্ণা বলেই শুধু সম্ভব হয়েছে, না হলে সম্ভব হওয়ার কোনো প্রশ্নই আসতো না। সুরভি বলে, সত্যি কথা, এটা একদম ঠিক বলেছেন ক্যাপ্টেন, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আলোকপর্ণারই জন্য, না হলে আমরা কিছুই করে উঠতে পারতাম না। সৃজন তখন বলে, সত্যি পর্ণা, আপনার প্রশংসা যতই করি না কেন কম হয়ে যাবে। এরপরে রুচিরা বলে, এই ক্রিকেটার আকাশ আর তার ছেলে আহিরের একটা প্রোগ্রাম আমি আগেও দেখেছিলাম ফাদার্স ডেতে, এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি কি জিনিস ওরা। এই রকম বেমালুম একটা কেস চাপা দিয়ে দিল, পারলো কি করে? ওদের কি একবারও মনে হলো না যে ওরা অন্যায় করছে? পর্ণা তখন বলে, অপরাধীদের কি আর মন বলে কিছু থাকে রুচিরাদি? কিছুই থাকে না। যাই হোক, আমাকে এবারে একবার অফিসে যেতে হবে, গিয়ে এই সংবাদটা সবাইকে জানাতে হবে যে কে কি করেছে আর পুলিশ কি করেছে। তার মধ্যেই ঈশা বলে, একবার খবরটা চালান তো। আর তখনই খবরটা চালাচ্ছে, আর এর মধ্যে পর্ণা উপস্থিত হয়ে গেছে। পর্ণা কিন্তু খবর বলতে শুরু করে দিয়েছে 107 নম্বর পেজে ঠিক কি কি লেখা ছিল। আর এটা শোনার পর শুভেন্দুবাবু বুঝতে পারে তার চাকরিটা প্রমোশন হওয়া তো দূরের কথা, একেবারে থাকবেই না, এবারে সাসপেন্ড করে দেওয়া হবে, এটাই ধরে নিয়েছে। আর ঈশা বলেছিলাম না পর্ণা অত সাধারণ মেয়ে না, ওর মাথায় অসম্ভব বুদ্ধি হলো তো, মিলল তো আমার কথাটা।